এই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে। শয়তান কি বলেছে দেখেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ। ক্বালা রাব্বি, শয়তান বলল, হে আমার প্রভু, বিমা আগাওয়াইতানি, আপনি যেহেতু আমাকে গুমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন, অর্থাৎ জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি প্রতিশোধ নেব। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি তাদের জন্য অর্থাৎ মানুষের জন্য দুনিয়াকে চকচকে করে দেখাবো, মন্দকে চাকচিক্য করে দেখাবো, গুনার কাজটাকে চাকচিক্য করে দেখাবো। মদ খাইলে ভালো লাগবে, জানা করলে ভালো লাগবে, সুদ খাইলে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? ঘুষ খাইলে ভালো লাগবে। 1000 কোটি টাকার মালিক, তারপরও সুদ খায়, তারপরও ঘুষ খায়, তারপরও ওই যে শেয়ার বাজার চুরি করে, ডাকাতি করে, কয়েকজন মিলে শেয়ার বাজারের টাকা সব নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যারা নিয়ে গেছে দেখবেন 1000 কোটি টাকার মালিক। ওই যে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, দুনিয়াটাকে তাদের জন্য আমি কি করে দেখাবো? চাকচিক্য করে, তাকে সুন্দর করে, সুন্দর পোশাক দিয়ে আকর্ষণীয় করে দেখাবো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। লোভ শেষ হয় না। আর কি বলছে? ওয়ালা আগুওয়ান্নাহুম আজমাইন, সকলকে আমরা গুমরাহ করার, আমি গুমরাহ করার জন্য চ্যালেঞ্জ দিলাম। সকল মানুষকে গুমরাহ করার আমি, আমার ব্রত, আমার সিদ্ধান্ত, আমার টার্গেট মানুষকে গুমরাহ করা। আল্লাহর সামনে এ প্রতিজ্ঞা কে করেছে? শয়তান। তাহলে আপনার পিছে, আমার পিছে শয়তান আছে কি নাই? আমার কাঁধে, আমার আপনার পাশে আছে কি নাই? আপনি অনার্স পাস করছেন, আপনার শয়তান মাস্টার্স পাস করেছে। আপনি যখন মাস্টার্সে ভর্তি হয়েছেন, ও এমফিল করতেছে। আপনি যখন এমফিল করতেছে, সে পিএইচডি করতেছে। ঠিক কিনা বলেন? আপনি একটা ব্যবসা বুঝেন, সে 10টা ব্যবসা বুঝেন। কীভাবে আপনাকে সুদ খাওয়াইতে হবে সেটা সে ঠিকই জানে। এই জন্য রাসূল কি বলছিলেন? প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে। মা কুল্লি ইনসানিন শয়তান। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমা আকা শয়তান। হে রাসূল, আপনার কাছেও কি শয়তান আছে? রাসূল বললেন, নাআম মাই শয়তান ওয়ালাকিন শয়তান কদ আসলাম। আমার সাথে শয়তান আছে, কিন্তু আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ, পরাজিত হয়েছে। আপনি জানেন? জানেন না। তাহলে আপনি কিভাবে বিরতি দিবেন? আপনি বলেন না। এই জন্য আল্লাহ কি বলেছেন শেষে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সত্যিকারের বান্দা যারা, তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। সত্যিকারের মুখলেস বান্দা যারা, আল্লাহ রসুলের পথে যারা থাকবে, যারা ঈমানের উপর থাকবে, যারা অনবরত আমলের উপর থাকবে, তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এখন আপনারা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ইস্তিকামতের কিছু উপায় আছে, গনিয়েন। আমি তরুণদেরকে বলবো, বিশেষ করে আমি কয়েকটা উপায় বলবো ইস্তিকামতে থাকার জন্য। যারা তরুণ এরা গণবেন, মুরব্বীদেরকে কষ্ট দেব না, ওনারা যিনি নিজ থেকে আবার ফাস্ট হয়ে যায়। আপনারা যারা তরুণ, বলতেছি কিভাবে ইস্তিকামতের উপর থাকবেন, অটল থাকার উপায় কি? 1 নম্বর উপায় হলো আল ইস্তিআনাতু বিল্লাহ, শয়তান থেকে বাঁচার জন্য ঈমানের উপর অটল থাকার প্রথম উপায় হলো সব সময় আল্লাহর সাহায্য চাইবেন। সব সময় কার সাহায্য চাইবেন? সাহায্য চাইবেন। আমরা প্রতি নামাজে আল্লাহর কাছে সাহায্য চাই কি চাই না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝে বুঝে আল্লাহ নামাজের মধ্যে যে সূরা ফাতিহা দিয়েছে শয়তান থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি একমাত্র আপনারই ইবাদত করতেছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাচ্ছি, আপনার কাছেই সাহায্য চাচ্ছি শত্রু থেকে বাঁচার জন্য, আদুউন মুবিন থেকে রক্ষার জন্য। দ্বিতীয় উপায়, এই জন্য রসুল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওইটা একটু বেশি বেশি পড়বেন। যেমন মনে করেন আপনি বেশি বেশি পড়তে পারেন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানেও ইস্তিআনা চাওয়া হচ্ছে। রব্বানা, হে আমার প্রভু, লা তুজিগ কুলুবানা, আপনি আমার অন্তরকে গুমরাহ বক্র করিয়েন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, যখন আমাকে হেদায়েত দিয়েছেন আবার গুমরাহ করবেন কেন? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কাছে আবদার, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রসুলের বলে দেওয়া একটি দোয়া, তিরমিজিতে সহিহ হাদিসে দোয়াটা এসেছে। রসুল বলেছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব
সাব্বিত কালবি আলা দীনিক। হে কলবের মালিক, হে অন্তরের মালিক, হে অন্তরের রূপান্তরকারী, আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর অটল রাখেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো অন্তরের মালিক যদি অটল রাখে, শয়তানকে আর পারবে না কেউ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাত ফিল আমরি ওয়াল আযীমাতি আলার রুশদি, এটাও একটা দোয়া। আল্লাহুম্মা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমরি ওয়াল আযীমাতি আলার রুশদি। আবার পড়তেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমরি, আসআলুকা আস-সাবাতা ফিল আমরি ওয়াল আযীমাতি আলার রুশদি। এটার অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে চাচ্ছি আপনার আদেশ নিষেধ, আদেশের উপর যাতে অটল থাকতে পারি, নিষেধ থেকে বেঁচে থাকতে পারি, আর যাতে হেদায়েতের উপর, রুশদের উপর প্রতিজ্ঞা করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। চতুর্থ নম্বর উপায় অটল থাকার, ইস্তেকামতের চতুর্থ নম্বর উপায় হলো, যে কাজটা করবেন সেটা সব সময় করবেন। আল মুওয়াযাবাতু ওয়াল মুসাবারাহ, যে কাজটা করবেন সেটা সব সময় করবেন। আপনি যদি মনে করেন রমজান থেকে তাহাজ্জুদ পড়তেন 2 রাকাত 4 রাকাত, ওটা সব সময় পড়বেন। 8 রাকাত পড়তে পারেন না, 2 রাকাত হলেও পড়বেন, 4 রাকাত হলেও পড়বেন। এশরাক নামাজ আগে পড়তেন 2 রাকাত, এগুলো পড়তে থাকবেন। আপনি যদি আওয়াবিনের নামাজ পড়তেন আগে, সেটা পড়তে থাকবেন। যে কাজটা করতেন সেটা যাতে মুওয়াযাবা হয়, সেটা যাতে স্থায়ীভাবে হয়, অটল থাকবেন কাজের উপর। এটা একটা ইস্তেকামতের মৌলিক উপায়।